আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত রাতে বৃষ্টি হয়েছিল, তাই আমার বারান্দার অবস্থাটা একটু দেখেন। প্রচণ্ড ঝড়ও মনে হয়েছিল ভোর রাতের দিকে। ঝড়ের সাথে ধুলা বালি ময়লা সব এসে বারান্দায় জমা হয়েছে, সাথে বৃষ্টির পানিতে একদম ময়লা হয়ে আসছে সব কিছু। আর সকালবেলা রোদ উঠে গেছে, বৃষ্টির পানি এখনও দেখা যাচ্ছে পাশের ফ্ল্যাটের ছাদে। তো আমি এখন বারান্দাটা পরিষ্কার করব। এই তো ভেজা কাপড় দিয়ে সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন তো আর আগের কাজের খালা নাই, গতকালকে থেকে একজন নতুন খালা রেখেছি। তো উনি গতকালকে এসে আজকে আর খবর নাই, আজকে আর আসে নাই কাজে। তো আমি পরিষ্কার করে নিলাম। তারপর এখন নাস্তা খাবো। আমার জন্য আরিশের জন্য এখানে আমি ডিম পরোটা বানিয়ে নিলাম। আটা দিয়ে ব্যাটার বানিয়ে এভাবে আমি ডিম পরোটাটা বানাই, খেতে খুব মজা হয়। তো সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম। নাস্তা খাওয়ার পরে আমার অনেক কাজ আছে। এই যে দেখেন আমার কিচেনের অবস্থা কি হয়ে আছে। আমি রাতে কিছু ওয়াশ করি নাই, কারণ খালা তো সকালবেলা আসবেই, বলে গিয়েছে আসবে। আর যেহেতু উনি আসবে সেজন্য আমি আর কোনো কিছু ওয়াশ করি নাই। কাজের লোকদের উপর একবার ডিপেন্ড হয়ে গেলে তখন আর ওনাদেরকে ছাড়া চলেই না। মানে একদিন যদি না আসে অবস্থা খুবই নাজেহাল হয়ে যায়। আর যখন আসবে না তখন জানিয়ে দিলে আমি সব কিছুই ধুয়ে টুয়ে রাতের বেলা আমি পরিষ্কার করে রান্নাঘর একদম ক্লিন করে যাই। তো মাঝখানের যতদিন বুয়া ছিল না, তো ততদিন আরিশের বাবাও আমাকে এই ধোয়া টোয়াতে হেল্প করেছে, কারণ আমার তো একটু ব্যাক পেইনের সমস্যা হচ্ছিল। এখন আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো, মানে পুরোপুরি সুস্থ না। মাত্রাতিরিক্ত যে পেইনটা, অসহনীয় যে পেইনটা, সেটা একটু কমেছে। তবে একটু বেশি কাজ টাজ করলে বা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্কে একটু ধোয়া টোয়া করলে আমার তখন আবার পেইন হয় আর কি। তো সব কিছু ধুয়ে টুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিব। সকালে উঠে যদি এই আধোয়াগুলা দেখি তখন একদমই ভালো লাগে না। আর যখন মানে বুয়া ছিল তখন তো সকালবেলা এসে উনি সব কিছু পরিষ্কার করে আমার পুরো রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে। তো আশায় ছিলাম যে উনি আসবে সকালবেলা, এসে তো কাজ টাজ করবে। তো সকালে উঠেই বাঁশ খেলাম, উনি আসে নাই। তো এই যে আমার সব কিছু ধোয়া হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিয়েছি সব কিছু। এখন আমি একটু রসুন ছিলবো, আদা ছিলবো, সাথে কিছু পেঁয়াজ কেটে নিব আজকের রান্নার জন্য। তো আমার ঘরের কাজ সব হয়ে গিয়েছে, ঘর গুছিয়ে নিয়ে ঘর ঝাড়ু দিয়েছি। ঘরটা ঝাড়ু দিতেই আমার এখন খুব কষ্ট হয়, কারণ এই যে পিঠে ব্যথা, তো সেজন্য ঘর ঝাড়ু দিতে একটু প্রবলেম হয়। তো সব কিছু তো এখন করতে হবে, কিছু করার নাই। যদিও একজনকে তো রেখেছি, উনি গতকাল এসে আজকে আর আসে নাই, সেজন্য আজকে আবার সব কিছু করতে হচ্ছে। তো এখানে আমি রসুন ছিলে নিয়েছি, তারপর এখন আদা ছিলে আদাগুলো একটু কুচি করে নিচ্ছি, রসুনগুলো একটু কুচি করে নিব। তো যখন কাজ করতেছিলাম আরিশ আমার পাশেই বসেছিল, বসে খেলতেছিল। তো আমাকে এই কাজ করতে দেখে এখানে একটু হাতটাত দিতেছিল আর কি। তো বসে বসে খেলতেছিল আর আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আদা রসুন পেস্ট করতে হবে, তাই ছিলে কুচি করে রাখতেছি, সন্ধ্যায় পেস্ট করে নেব। এখন আর সময় নেই, সব কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে যাচ্ছিল। এই যে সব কাটাকাটিগুলো শেষ করে নিলাম, পেঁয়াজও কেটে নিয়েছি, সন্ধ্যায় রান্না করব। আর এখানে যে রসুন কুচি করে নিয়েছি, রসুন পেস্ট অবশ্য একটু আছে, তারপর আর একটু করে নিচ্ছি। আর এখন আদা রসুনগুলো পানিতে একটু ভিজিয়ে রাখলাম, সন্ধ্যায় আমি ব্লেন্ড করব। এখন বিকেলবেলা আমি একটু সেমাই রান্না করব। তো এখানে সেমাইটাকে ঘি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। লম্বা এই কুলসন সেমাইটা দুধ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো তার আগে আমি ঘি দিয়ে একটু সুন্দর করে টেলে নিই। সেমাই রান্না আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। তো এরকম ঘি দিয়ে সুন্দর করে টেলে নিলে সেমাইয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর কালারটাও অনেক সুন্দর হয়। সেমাইটা টেলে নিয়ে তারপর আমি বাদাম ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর বাদাম কিশমিশ দুইটাই ভেজে নিয়েছি। তো এখানে আমি আজকে নিয়েছি লিকুইড প্যাকেটের দুধ, আর সাথে আমি একটু গুঁড়া দুধও অ্যাড করেছি। তারপর এখানে আমি গরম মশলা, চিনি, বাদাম কুচি, নারকেল কোড়া সব কিছু দিয়ে দুধটাকে জাল করে নিয়ে এখন ঘি দিয়ে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইয়ের পরিমাণটা একটু একটু করে দিতে হবে। এই সেমাইটা রান্না করার পর খুব বেশি পরিমাণে দুধের পরিমাণ থেকে সেমাইয়ের পরিমাণ বেশি হয়ে গেলে দেখা যায় সেমাইটা একদম থকথকে হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। একটু এরকম লিকুইড থাকতেই আমি সেমাইটা নামিয়ে নিব।
তো অনেকক্ষণ রান্না করার পর সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে দেখেন সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল সেমাই নারকেলের সব কিছু মিলিয়ে। আর এটা খেতে এত বেশি মজা হয়েছে, যে খাবে সেই প্রশংসা করবে, এটা এত বেশি ফ্লেভারফুল আর এত মজা হয়েছিল। আর এই তো আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এইরকম থাকবে কনসিস্টেন্সিটা, এরকম থাকলে খেতেও ভালো লাগে। পাশাপাশি আমি একটু ড্রাই সেমাইও রান্না করে নিয়েছিলাম আরিশমণির জন্য। সে দুধ সেমাইটা খেতে চায় না, ড্রাই সেমাইটা পছন্দ করে, তাই এই সেমাইটা দিয়ে আমি ড্রাই সেমাই রান্না করে নিয়েছি ওর জন্য। এখন হচ্ছে রাতের বেলা আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, সাথে আমি আলু দিয়েছি। আলুর ভর্তা খাবো আজকে, একটু অনেক দিন আলুর ভর্তা খাওয়া হয় না। আর এখানে বেগুন এরকম করে স্লাইস করে কেটে সব মশলা মাখিয়ে রেখেছি, বেগুন ভাজি করব। আর একটা তরকারি আমার রান্না হয়ে গেছে, এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছ সব নিচে পড়ে আছে, দেখা যাচ্ছে না উপর থেকে। তরকারিটা অনেক মজা হয়েছিল। আর এই ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমার কাছে খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এখন বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুন আমার কাছে এরকম একটু লাল লাল পোড়া পোড়া করে ভাজি করলে ভাল লাগে। তো উপরে হচ্ছে বেরেস্তা করে দিব আর কি বেগুনটার উপরে ভাজি হওয়ার পর। আর এখানে আলু নামিয়ে রেখেছি, আলুর ভর্তা বানাবো। আর আরিশের বাবা এখন আসলো অফিস থেকে, আসার সময় এখানে কাঁচা আম নিয়ে আসছে। আজকের আমগুলো এত বেশি সুন্দর ছিল, একদম বড় বড় আর ফ্রেশ ছিল একদম, আর সাইজে অনেক বড় ছিল। ক্যামেরাতে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, আমগুলো সাইজে বিশাল বড়। আর ভেতরে আমি ভাবছিলাম যে আটিটা মনে হয় শক্ত হয়ে গেছে, এত বড় আম, বাট কাটার সময় দেখলাম যে না, আটি শক্ত হয় নাই, আটিটা একদম নরম যেরকম থাকে ওই রকমই আছে। তো আমগুলা নিয়ে আসছে আচার বানানোর জন্য, আমি আচার বানাবো। গতবার আমের আচার বানিয়ে প্র্যাকটিস করেছিলাম একটুখানি আম দিয়ে, এত বেশি মজা হয়েছিল। পরে হচ্ছে খুব আফসোস লাগছিল যে আর একটু বেশি করে বানাতাম। এর মধ্যে আমের সিজনও, কাঁচা আমের সিজন শেষ হয়ে গিয়েছিল, আর পাওয়া যায় নাই, তাই আর দিতে পারি নাই। তো এবার হচ্ছে একটু বেশি করে আমের আচার বানাবো। তো এখানে আবার নিয়ে আসছে আমার জন্য ভেলপুরি। আর এখানে ও আজকে একটা গিফট পেয়েছে ওর একটা ফ্রেন্ডের কাছ থেকে। তো ওর ফ্রেন্ড হচ্ছে আজকে ওর ব্রাঞ্চে আসছিল, তো তারপর এই গিফটটা দিল ওকে। তো এই ভাইয়াটা আগেও একবার সুন্দর সুন্দর গিফট দিয়েছিল উনি, তো তখনও ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ভাবলাম আজকেও আপনাদের সাথে শেয়ার করি যে এই প্যাকেটের মধ্যে কি আছে। তো এই যে সুন্দর একটা ট্রে সেট, 3টা সাইজে আছে, বড়, মিডিয়াম, ছোট। প্রিন্টটাও সুন্দর, আমার কাছে ভালোই লেগেছে। তো এরকম গিফট পেলে তো ভালোই লাগে, জিনিসটা কাজে লাগার মতো, কাজে লাগবে আর দেখতেও সুন্দর। আরেকটা কথা, আমার অসুস্থতার নিউজটা জেনে অনেকেই আমার খোঁজ খবর নিয়েছেন ইনবক্সে, তারপর আমার ভিডিওর কমেন্টসে সবাই আমার জন্য প্রে করেছেন। আই এম ব্লেসড, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সময় কাছের থেকে দূরের মানুষের অনেক ভালোবাসার মানুষ হয়ে যায়। এই যে একটা অসুস্থতার কথা শুনে সবাই আমার খোঁজ খবর নিয়েছেন ইনবক্সে, অনেক আপুরা আমাকে টেক্সট করেছেন। এটাই হচ্ছে ভালোবাসা। খারাপ সময় সাপোর্ট দিয়ে যারা পাশে থাকে বা একটু খোঁজ খবর নেয়, তখন আসলে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। যাই হোক, এখন মজা করে ভেলপুরি খাই। আমি জামাইয়ের জন্য রান্না করেছি তার পছন্দের সেমাই, আর সে আমার জন্য নিয়ে আসছে আমার পছন্দের ভেলপুরি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।